বাসায় মেহমান আসলে অন্যান্য খাবারের পাশাপাশি মিষ্টি একটা আইটেম তো অবশ্যই থাকে। সহজেই হাতের কাছে পাওয়া যায় এমন উপকরণ দিয়ে কিন্তু আপনি চাইলেই ঝটপট তৈরি করতে পারেন এই মজাদার মিষ্টি আইটেমটি। আজকে তৈরি করব নারিকেলের বরফি। বানানো খুবই সহজ, খেতে কিন্তু চমৎকার মজার, একদম দোকানের স্টাইলে। না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা দোকানের না ঘরের। চলুন তাহলে শুরু করি। এখানে প্রথমে প্যানের মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণে তরল দুধ। এখানে আমি ফুল ক্রিম তরল দুধটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পাউডার মিল্ক। আপনারা চাইলে পাউডার মিল্কের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এতে করে কিন্তু খাওয়ার টেস্ট বাড়বে, কমবে না। ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ যে কোনো মিষ্টি আইটেমে লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে। অবশ্যই লবণের পরিমাপটা অল্প করবেন। এগুলো ঘন হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেব সাথে ডাবল ক্রিম। আমি ঘনত্বটা বাড়ানোর জন্য ডাবল ক্রিমটা ব্যবহার করেছি। খেতে ভালো লাগে। হাতের কাছে যদি ডাবল ক্রিমটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি পাউডার মিল্কটা একটু বাড়িয়ে দিবেন। এগুলো এখন ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যে নারিকেলটা দেখেছেন ওটাকে কিন্তু আমি ফ্রেশ 2টা নারিকেলকে কুড়িয়ে তারপরে এটাকে কোরানো দিয়ে কুড়িয়ে তারপরে আবার আমি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এতে করে নারিকেলের বরফি খেতে খুবই ভালো লাগে। এখন আমি নারিকেলটা এই পর্যায়ে এসে নারিকেল আস্তে আস্তে দিব আর আস্তে আস্তে এই দুধটার সাথে মিক্স করে নেব। আর আমি আজকে খেজুরের গুড় দিয়ে এই বরফিটা তৈরি করছি, কারণ খেজুরের গুড় দিয়ে বরফিটা তৈরি করলে শীতকালে মনে হয় যেন একটু অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা মজা। যেহেতু শীতকালে খেজুরের গুড় অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্যই আমি শীতকালে এই যেহেতু মেহমান দাওয়াত করেছি শীতকালে, আমি একটু খেজুরের গুড় দিয়ে এই বরফিটা বানিয়েছি। একটু ইউনিক, একটু অন্যরকম। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন, আখের গুড় দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। চিনি দিয়ে করলে অনেকটা কালার এরকম সাদা টাইপের আসবে, আর গুড় দিয়ে করলে একটু গুড়ের কালার আসবে, অন্যরকম একটা লোভনীয় ব্যাপার। দুটাই কিন্তু দেখতে লোভনীয়। দেখুন এই কালারটা দেখে এই পর্যায়ে যদি চিনি হতো তাহলে এই কালারটা হতো। এখন কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে। আর এখন আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি। আমি খেজুরের গুড়টা পানি দিয়ে আরেকটা পাতিলের মধ্যে ভালো মতন জাল করে এরকম ঘন করে নিয়েছি। এখন ঠান্ডা করে তারপর আমি এই মিশ্রণটার সাথে গুড়টাকে অ্যাড করছি। যেহেতু দুধের আইটেম, গুড় দিলে অনেক সময় দুধ কী হয়, ছানা পেকে যায়। তো আমি কী করেছি, গুড়টাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে যখন আমি এই মিশ্রণটার সাথে গুড়টাকে মিক্স করেছি তখন আমি চুলার জালটা একদম কমিয়ে রেখেছিলাম। এতে করে তাপমাত্রা বেশি হাই হলে দুইটা একসাথে মিক্স হয়ে একটা দুধটা ছানা কেটে দেয়। সেই জন্য আমি তাপমাত্রাটাকে একটু কমিয়ে তারপর গুড়টাকে অ্যাড করলাম। সাথে কিন্তু অবশ্যই এলাচি পাউডারটা আমি দিয়ে দিয়েছি। এলাচি পাউডারটা দিলে কি হয়, এলাচি পাউডারটা দিলেই মনে হয় যেন দোকানের যে বরফিগুলো ওরকম একটা টেস্ট চলে আসে। এই জন্য অবশ্যই এলাচি পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি মনে করেন কেউ এলাচি পাউডারের ফ্লেভারটা পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে এটা আপনি স্কিপ করতে পারেন, কারণ নারিকেলের নিজস্ব একটা ফ্লেভার আছে, বা খেজুরের গুড়েরও কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে। সেটাই কিন্তু যথেষ্ট আপনার এই মিষ্টান্ন মজাটা ধরে রাখার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে। নাড়াচাড়া সবসময় করতে হবে। লাস্ট পর্যায়ে এসে সামান্য একটু ঘি ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। কারণ প্রথম যে ঘিটা আমি ব্যবহার করেছিলাম, বেশি সময় জাল করতে করতে ওই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু চলে যায়। তো লাস্টে যখন ঘিটা আপনি ব্যবহার করবেন তো খাওয়ার সময় একটা ঘিয়ের ফ্লেভার আসবে, ওটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার বরফির যে মিশ্রণটা এটা কিন্তু একদম রেডি। এখন আমি এই ট্রেটাতে নিয়ে নেব। আগে প্রথমে ট্রের মধ্যে একটু তেল দিয়ে একটু বেকিং পেপার দিয়ে ট্রেটার মধ্যে সেট করে নিয়েছি। এখন এই মিশ্রণটা উঠিয়ে এটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিব। খুব ভালো করে এটাকে স্প্রেড করতে হবে। এই স্প্যাচুলাটা দিয়ে আমি এইটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তারপরে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে উপর দিয়ে গার্নিশ করতে পারেন। মেহমান আসলে দেখার একটা সৌন্দর্য আছে। বাদাম দিয়েও করতে পারেন, নারিকেল দিয়েও করতে পারেন। আমি একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি ইজি করার জন্য। যেহেতু আমার হাতের কাছে পাউডার মিল্কটাই ছিল, নারিকেলের পাউডারটা ছিল না, সেই জন্য দেইনি। বা অনেক সময় মানুষের বাদামও কিন্তু নাটে অ্যালার্জি থাকে, সেটা আমি স্কিপ করে গেলাম। এই তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি বরফি স্টাইলে কেটে নেব। এই ছিল আমার আজকের আপনাদের জন্য সহজ উপায়ে মিষ্টি কিভাবে আপনি বাসায় তৈরি করতে পারেন মেহমান আসলেই, সেটা দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই আইটেমটি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই নিরাপদে থাকেন, সেই দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।